নাসিকে আজকে আমাদের ডে 2। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কিছু লাইফ এক্সপিরিয়েন্স করতে, আর রয়েছে কিছু সাইট সিনের জন্য। যেহেতু আমরা ছিলাম টোটাল 6 জন, তাই আমরা বুক করে নিয়েছিলাম একটা গাড়ি সারাদিনের জন্যই। তো প্রথমেই চলে যাচ্ছি একটা প্রথম বিশাল বড় এক্সপিরিয়েন্স করতে। বাড়ি থেকে তো বলে পাঠিয়েছিল একদম না, এটা করা যাবে না, ওটা করলে হবে না, এটা করলে কিন্তু খুব বিপদ আছে এবং এটাতে খুব বড় রিস্ক আছে। তো চলো দেখাই কি রিস্ক আছে আজকে আমাদের সাথে। হ্যাঁ, আমার সাথে আমার মা ছিল ঠিকই, তবু আমার মা কিন্তু খুব সাহসী। আমার মা চট করে ভয় পায় না। একটু একটু হয়তো ভয় পেলেও মুখে বলে না, কিন্তু ওই যে বাধাও দেয় না, বলে হ্যাঁ ঠিক আছে চলো সাবধানে। তবে তবে এবারের এক্সপিরিয়েন্সে কিন্তু আমার মা আমার সাথে ছিল। আর লাইফের এরকম এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু সবসময় থাকে আমার বরমহাশয় আমার সাথেই। আমরা আজকে যে লাইফ এক্সপিরিয়েন্স করতে চলেছি তা বললে চলে, এক কথায় মরণ ফাঁদ। তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো আসলে আমরা কোথায় যাচ্ছি। ওই যে দূরে পাহাড়টা দেখছো, তো ওই পাহাড়ে ট্রেকিংয়ে যাচ্ছি। ছোটোখাটো ট্রেকিং বললেই চলে, তবে ছিল সত্যি মরণ ফাঁদ। তো মরণ ফাঁদে যাওয়ার আগে তার এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম যে মনটাই ভরে যাচ্ছিল। চারিধারটা শুধু সবুজ আর সবুজ। আমরা আমাদের গন্তব্যে প্রায় কাছেই চলে এসেছি। প্রায় কাছে বললে ভুল হবে, আমাদের গাড়িটা বেশ অনেকটা দূরে রেখে এখন বাকি পথটা পায়ে হেঁটেই যেতে হবে। তো সেই জন্যই বললাম পথ চলা আমাদের এবার শুরু। চলো আর সাসপেন্সে না রেখে বলেই দিই এবার আমরা চলে এসেছি কোথায়। হ্যাঁ, আমরা হরিহর ফোর্টে চলে এসেছি। এই হরিহর ফোর্ট কিন্তু আগে নাম ছিল যার হর্ষগড়। এটা প্রায় উচ্চতা কিন্তু 3676 ফুট। আর কতটা খাড়া সেটা আর কিছুক্ষণ পরই বলবো। এই দুর্গ কিন্তু নির্মাণ হয়েছিল ওই যাদব রাজবংশে। সেই সময় গন্ডাঘাটার যে সমস্ত বাণিজ্য হতো, যাতে সেই পথে পাহারা দেওয়া যায়, সেই জন্য এই দুর্গ তৈরি করা হয়েছিল। এর উচ্চতা যেহেতু বেশ অনেকটাই ছিল, তাই জন্য সেই সময় রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু বেশ সুবিধাজনক ছিল বললেই চলে। এই দুর্গ যদিও যাদব রাজবংশের শাসনাকালে তৈরি হয়েছিল ঠিক কথাই, কিন্তু পরবর্তী সময়ে তা নিজাম শাহী শাসক এবং তারপরে শিবাজী মহারাজের অধীনেও গেছিল এবং সর্বশেষে 1818 সালে তা পুরোপুরি ব্রিটিশদের হাতে চলে যায়। এবার তো নিশ্চয়ই বুঝতেই পারছো কেন এটাকে মরণ ফাঁদ বলেছি। দেখতে যেমন ভয়ঙ্কর ছিল তেমন ছিল কিন্তু রাস্তাটাও। মানে এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা, এবং তার থেকেও বড় রিস্কে ছিল এই সিঁড়ি দিয়ে নিচে নামা। ওঠার সময় তবু তো বেয়ে ওঠা যায়, কারণ সামনের সিঁড়িগুলো আমরা দেখতেই পাচ্ছিলাম। কিন্তু বিপদ হলো যখন আমরা নামছিলাম। দেখতে যেমন দুর্গম পথ তেমনটাই সত্যিই ছিল দুর্গম। এটা এতটাই খাড়াখাড়ি, প্রায় 80 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু একদম পাথর কেটে বানানো এই সিঁড়ি। আর দুর্গের ভেতর প্রধান দরজা হলো কিন্তু এটাই। এটা দিয়েই পুরোটা প্রবেশ করতে হবে, আর ওই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে সেই সময় সেনারা উপরে উঠে আসতো। ভাবো কতটা রিক্সের ছিল। সেই রিক্সে পার্টিসিপেট আমরাও করে ফেললাম। আমাদের সাথে থাকা বাকিরা, মানে আমার মা সহ আরো 2 জন ছিল কিন্তু বেশ দূরেই বসে, কারণ এইখানে তাদেরকে নিয়ে আসাটা
এটা পসিবল ছিল না, কারণ এই ডেয়ারি ব্যাপারটাতে তাদেরকে নিয়ে আসাটা বেশ বেশ পরিমাণে রিস্কের হয়ে যেত। এখানে ওঠাটা যেমন রিস্কের, তার সাথে কিন্তু আর একটা ঝঞ্ঝাট হলো, এখানে প্রচুর পরিমাণে বাদরের উৎপাত আছে। পকেটে যদি বিস্কিট বা কেক না নিয়ে ওঠা হয় তাহলে ওরা রীতিমতো রেগে গিয়ে চড় থাপ্পড় মারে, এবং ঠিকঠাক যদি না পায় তাহলে ব্যাগ থেকে বা পকেট থেকে মোবাইল হাতড়ে হাতড়ে বার করে নেয়, চোখে চশমা থাকলে চশমাও নিয়ে নেয়। আমার সাথে আমাদেরকে চড় থাপ্পড় খিমচি কিছু করেনি, কারণ যতটা এগিয়ে আসছিল আমার বড়মশাই আবার কি করেছিল, হাতে একটা লাঠি নিয়ে তাদেরকে তাড়া করতে তারা একটু ভয় পেয়ে দূরে সরে গেছিল। তাই জন্য ওই কারণে আমাদেরকে আর কোনোভাবে তারা হার্ম করতে পারেনি। দেখো, গল্প করতে করতে আমরা কিন্তু বেশ অনেকটাই উপরে উঠে এসেছি। রাস্তা কিন্তু বেশ দুর্গম। এই এতটা উপরে উঠে আসাটাও কিন্তু সহজ ছিল না, কারণ এই হলো পুরোটাই ছিল পাথর কেটে। বেশ কিছুটা পথ আসার পরই দেখা মিলল হনুমানজির মন্দিরের। এই মন্দির অস্থায়ী বললেই চলে, কিন্তু তবুও এখানে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি হনুমানজির সকল সেনাপতিদের দেখা যাচ্ছে, তাই হনুমানজির মন্দির থাকবে না তা কি হয়? তাই একটা ছোট্ট করে অস্থায়ীভাবে একটা মন্দির স্থাপন ছিল, হয়তো এখানকার লোকালরা এসে এখানে পুজো দিয়ে যায়। আর এটা হলো একদম টপ ভিউ। আমরা যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে যদি আকাশ খুব পরিষ্কার থাকে তবে ব্রহ্মগিরি পর্বত, ওদিকে অঞ্জনী পর্বত এবং ত্রিম্বকেশ্বর মন্দিরটাও ভালোভাবে দেখা যায়। কি দেখলে তো ঠিক কিরকম অত্যাচার করে এরা। হ্যাঁ, এদের রীতিমতন এখানে একটা রাজ চলে, এরাই এখানকার রাজা। যদি কেউ এদেরকে কোনো কিছু বাধা দেয় কোনো কিছুতে, যেমন ধরো তোমার পকেটে একটা চিপস বা একটা কেক পেয়েছে, যদি তুমি নিতে না দাও কিংবা হাতে দিয়ে দিলে, এবার চশমাটা চাই কিংবা হাতে মোবাইলটা চাই, ওরা কেড়ে কুড়ে নিয়েও নেয় এবং তোমাকে হার্মও করে, রীতিমতন খিমচি করে দেয়। সেদিক থেকে আমরা রক্ষে পেয়েছি, এটা যদিও সত্যি কথা, কিন্তু এরা এমন ভাবেই করে, কখনো কখনো শুনেছি কারোর মোবাইল, কারোর হাতে থাকা যে কোনো জিনিস ওরা ছুঁড়েও ফেলে দেয়। তো আর কি করা যাবে, ওরা তো অবলা প্রাণী। দেখতে দেখতে অনেকটা সময় এখানে কাটিয়ে ফেলেছি, এবার নিচের দিকে নামতে হবে। গিয়ে দেখি আমাদের বাড়ির লোকেরা এখন ঠিক কোন অবস্থাতে এবং কোথায় বসে আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, পরের ব্লগে থাকছে আরো বেশ মজাদার গল্প।